ঐশী প্রেমের সংলাপ মূলত মানুষের আত্মা এবং স্রষ্টার মধ্যে এক গভীর, নীরব কিন্তু জীবন্ত কথোপকথন, যা শব্দের সীমা ছাড়িয়ে অনুভূতির স্তরে ঘটে। সুফি দৃষ্টিতে এই সংলাপ কোনো বাহ্যিক ভাষায় নয়, বরং হৃদয়ের অন্তর্গত কম্পনে প্রকাশ পায়। যখন মানুষের অন্তর পবিত্র হয়, তখন তার প্রতিটি নিঃশ্বাস হয়ে ওঠে দোয়া, প্রতিটি অনুভূতি হয়ে ওঠে জিকির। এখানে বান্দা আর রবের মধ্যে দূরত্ব থাকে না, বরং এক অদৃশ্য সেতু তৈরি হয়, যেখানে প্রেমই একমাত্র ভাষা। এই অবস্থাকে সুফিরা ইশক এ হাকিকি বলে, যেখানে ভালোবাসা আর ভালোবাসার প্রাপক একাকার হয়ে যায়। এই ঐশী সংলাপের আরেকটি স্তর হল আত্মবিলোপ তথা ফানা, যেখানে মানুষ তার নিজস্ব সত্তাকে বিলীন করে দেয় স্রষ্টার প্রেমে। জালালউদ্দিন রুমি এই অবস্থাকে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যখন আমি হারিয়ে গেলাম, তখনই আমি তাকে পেলাম। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমিত্ব টিকে আছে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঐশী সংলাপ সম্ভব হয় না। যখন অহং ভেঙে যায়, তখনই হৃদয়ের দরজা খুলে যায় আর স্রষ্টার প্রেম প্রবাহিত হতে শুরু করে। এই সংলাপে কোনো প্রশ্ন থাকে না, কারণ সব প্রশ্নের উত্তর নিজেই অনুভবে ধরা দেয়। ঐশী প্রেমের সংলাপ অনেক সময় কষ্ট, বেদনা এবং বিচ্ছেদের মধ্য দিয়েও প্রকাশ পায়। সুফি সাধকরা বিশ্বাস করেন, দুঃখ আসলে স্রষ্টার এক ধরনের আহ্বান, একটি ডাক, যা মানুষকে তার মূল উৎসের দিকে ফিরিয়ে নেয়। ইবনে আরাবি এর দর্শনে বলা হয়, স্রষ্টা নিজেকে জানতে চেয়েছেন, তাই তিনি সৃষ্টি করেছেন, এবং মানুষের হৃদয় সেই জানার আয়না। তাই মানুষের অন্তরের প্রতিটি আন্দোলন আসলে সেই মহাজাগতিক সংলাপের অংশ, যেখানে স্রষ্টা নিজেকে নিজের মধ্যেই প্রত্যক্ষ করেন। ঐশী প্রেমের সংলাপ এমন এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, যেখানে প্রেমিক ও প্রিয়তমের মধ্যে কোনো ভেদ থাকে না। এখানে ভাষা থেমে যায়, যুক্তি নীরব হয়ে পড়ে, শুধু অনুভবই কথা বলে। এই অবস্থায় মানুষ উপলব্ধি করে, সে আলাদা কোনো সত্তা নয়, বরং ওই এক চিরন্তন প্রেমেরই প্রকাশ। তখন তার জীবন হয়ে ওঠে এক জীবন্ত জিকির, তার অস্তিত্ব হয়ে ওঠে এক চলমান সংলাপ, যেখানে প্রতিটি মুহূর্তে সে তার প্রভুর সঙ্গে কথা বলছে, ভালোবাসছে আর ভালোবাসায় বিলীন হয়ে যাচ্ছে। ঐশী প্রেমের সংলাপের গভীরতম স্তরে প্রবেশ করতে হলে প্রথমেই বুঝতে হয়, এটি কোনো সাধারণ আমি বলি, তিনি শোনেন এই ধরনের কথোপকথন নয়, বরং এটি তিনিই বলেন, তিনিই শোনেন, আর মানুষ সেখানে কেবল একটি মাধ্যম মাত্র। সুফি ভাষায় এই অবস্থাকে বলা হয় লিসানুল হাল তথা অবস্থার ভাষা, যেখানে শব্দ অনুপস্থিত কিন্তু অর্থ প্রবলভাবে উপস্থিত। যখন হৃদয় সম্পূর্ণভাবে পরিশুদ্ধ হয়, তখন মানুষের ভেতরে যে চিন্তা, যে আকাঙ্ক্ষা, যে প্রেমের ঢেউ ওঠে, সেগুলো আর তার নিজের থাকে না, বরং সেগুলোর হয়ে ওঠে ঐশী প্রকাশ। জালালউদ্দিন রুমি এই অবস্থাকে ইঙ্গিত করে বলেন, তুমি যখন নীরব হও, তখনই আসল কথা বলা শুরু হয়। এই সংলাপের এক গুপ্ত স্তর হল অন্তর্গত গোপন কেন্দ্র, যা হৃদয়েরও গভীরে অবস্থিত। সুফি সাধকেরা বলেন, মানুষের দেহে এমন একটি বাহ্যিক হৃদয় আছে, তেমনি একটি আধ্যাত্মিক হৃদয় আছে, আর তারও ভেতরে আছে সির, যেখানে সরাসরি রবের তাজ্জালি প্রকাশ ঘটে। এই স্তরে পৌঁছালে মানুষ আর আলাদা করে প্রার্থনা করে না, তার অস্তিত্বই প্রার্থনায় পরিণত হয়। তার চোখের পানি, তার নিঃশ্বাস, এমনকি তার নীরবতাও হয়ে ওঠে এক গভীর সংলাপ, যেখানে কোনো ভাষা নেই, কিন্তু সব অর্থ স্পষ্ট। ঐশী প্রেমের সংলাপের আরেকটি রহস্য হলো জজবা তথা দিব্য আকর্ষণ। এখানে মানুষ আল্লাহকে খোঁজে না,
বরং আল্লাহই মানুষকে নিজের দিকে টেনে নেন। ইবনে আরাবী-এর দর্শনে এই ধারণা খুবই স্পষ্ট। তিনি বলেন, বান্দা আল্লাহকে ভালোবাসে কারণ আল্লাহ প্রথমে বান্দাকে ভালোবেসেছেন। অর্থাৎ এই সংলাপের সূচনা মানুষের পক্ষ থেকে নয়, বরং স্রষ্টার পক্ষ থেকেই। তাই যখন কোনো হৃদয়ে হঠাৎ এক অজানা আকুলতা জন্ম নেয়, এক অদ্ভুত প্রেমের তৃষ্ণা জাগে, সেটি আসলে ঐশী ডাকে সাড়া দেওয়ার শুরু। এই সংলাপের সবচেয়ে সূক্ষ্ম স্তর হল ফানা এবং বাঁকার মিলন। ফানা মানে নিজের সত্তাকে বিলীন করা, আর বাঁকা মানে সেই বিলীনের মধ্যেই চিরস্থায়ী হয়ে থাকা। যখন একজন সাধক ফানার মধ্যে নিজের আমিত্বকে মুছে ফেলেন, তখন তিনি বাঁকার মধ্যে আল্লাহর সত্তায় স্থিত হন। তখন তার কথা, কাজ, চিন্তা সব কিছুই হয়ে ওঠে ঐশী ইচ্ছার প্রতিফলন। এই অবস্থায় সংলাপ আর দ্বিমুখী থাকে না, বরং একমুখী হয়ে যায়। কারণ সেখানে আর দুই নেই, আছে শুধু এক। পরিশেষে ঐশী প্রেমের সংলাপ এমন এক স্তরে পৌঁছায় যেখানে প্রশ্ন উত্তর, খোঁজা পাওয়া সব ধারণাই বিলীন হয়ে যায়। তখন মানুষ উপলব্ধি করে সে কখনো আলাদা ছিল না, বরং চিরকালই সেই প্রেমের অংশ ছিল। তার প্রতিটি খোঁজ ছিল আসলে নিজের মধ্যকার ঐশী সত্তাকে খুঁজে পাওয়ার চেষ্টা। তখন তার জীবন হয়ে ওঠে এক অন্তহীন প্রেমের প্রতিধ্বনি, যেখানে প্রতিটি মুহূর্তে সে শুনতে পায়, আমি তোমারই, তুমি আমারই। আর এই উপলব্ধি হলো ঐশী প্রেমের সংলাপের চূড়ান্ত হাকিকত, যেখানে প্রেমিক, প্রেম ও প্রিয়তম তিনটি একাকার হয়ে আছে।